আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটারের 6 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখব কিভাবে ডিসপ্লে নাইট লাইট সেটিং করতে হয় এবং সাউন্ড সেটিং, নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন সেটিং, পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিং এবং কম্পিউটারের ডিটেলস অ্যাবাউট কম্পিউটার সম্পর্কে আমরা জানব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এরপর আমরা এখন জানব আপনার কম্পিউটারের সমস্ত সেটিং সম্পর্কে। তো এই সেটিং সম্পর্কে জানার জন্য তো সেটিং অপশনে ঢুকতে হবে। তো সেটিং অপশনে ঢোকার জন্য আপনারা প্রথমে এই নিচে স্টার্ট বাটনে ক্লিক করবেন এবং এখানে এই কর্নারে সেটিং অপশনটি আছে, তো সেটিংয়ে ঢুকবেন। তো ঢোকার পর এই সেটিংয়ে অনেকগুলো অপশন আছে। তো এই সেটিংয়ে ঢোকার জন্য আরেকটি মাধ্যম আছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে যদি আপনারা এই কর্নারে দেখেন এই যে স্টার্ট বাটনের পাশে সার্চ আইকন আছে, তো এটিতে ক্লিক করেন। তো এখানে যদি আপনি সেটিং লিখে সার্চ করেন, দেখেন সেটিং লিখে সার্চ করার পর এই যে এরপরে কিন্তু সেটিং অ্যাপসটি এসে গেছে। তো আপনি এই সেটিং অ্যাপসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার সেম একই ইন্টারফেসে ঢুকাবে। তো এখন আপনি এখান থেকে যে কয়টি বিষয় আপনাকে জানতে হবে, এখন তো আপনি নতুন বেসিক কম্পিউটার শিখতেছেন, তো এজন্য প্রথমে আপনাকে অল্প কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। এরপর আপনি যখন অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, তো তখন আপনাকে আর কারো কাছ থেকে শিখতে হবে না, আপনি নিজেই সব কিছু পারবেন। তো প্রথমে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে, যেমন সিস্টেম এটি সম্পর্কে, আপনার অ্যাপস এই অ্যাপস সম্পর্কে, তারপর আপডেট অ্যান্ড সিকিউরিটি সম্পর্কে, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তো টাইম তো শেখানো হয়েছে, ল্যাঙ্গুয়েজটি আমি আপনাদেরকে একটু পরে ভিডিওতে দেখিয়ে দিব। এরপর নেটওয়ার্ক ও ইন্টারনেট সম্পর্কে জানতে হবে। তো পার্সোনালাইজ তো এটি আপনাদেরকে আগে দেখিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমেই আমি শুরু করছি যে আপনার এই সিস্টেমের ভিতরে আপনার ঢুকবেন। তো ঢোকার পর সিম্পলি এই যে আপনার এরকম অপশন থাকবে। তো সিস্টেম অপশনে আপনার প্রথমে দেখবেন যে ডিসপ্লে বলে একটি অপশন আছে। তো ডিসপ্লে আপনার যে মনিটরটি আছে, তো এই মনিটরের যে আপনার যে মনিটরটি এটি হচ্ছে একটা ডিসপ্লে। তো এই ডিসপ্লেতে যে অপশন আছে, তো সেই অপশনগুলো এখানে দেখতে পাবেন। তো প্রথমে আপনার কালার, তো কালারটি হচ্ছে আপনার দেখেন আপনার এই যে নিচে নাইট লাইট সেটিং, তো এখানে ঢুকবেন। এখানে ঢোকার পর আপনি যদি এখান থেকে টার্ন অন করে দেন, তাহলে দেখবেন যে আপনার কম্পিউটারের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এটি হচ্ছে আপনার রাতে যখন আপনারা কম্পিউটারটি ইউজ করেন, তখন এই অপশনটি অন করবেন। অন করলে কি হয়, আপনার চোখে যে আপনার একটি ক্ষতিকর রশ্মি আছে, তো সেটি এই চোখের ক্ষতি করতে পারে না। তো এখান থেকে আপনি এই যে দেখেন এই ব্রাইটনেস বারটি আছে, তো এটি দিয়ে আপনি এটির ঘনত্বর পরিমাণ কমাতে এবং বাড়াতে পারবেন। দেখেন এখানে আমি যদি বাড়িয়ে দিই, অনেক বেড়ে যাচ্ছে। তো আবার যদি আমি এখানে কমিয়ে দিই, তাহলে দেখেন আবার কমে যাচ্ছে, হালকা একটু পরিবর্তন দেখা যাচ্ছে। তো আপনারা এখানে আপনার ইচ্ছা মতো যেভাবে আপনি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তো সেভাবে রেখে দেবেন। তো এরপর আপনি আপনার ইচ্ছা হলে এটি রাখবেন, না হলে আবার এখান থেকে যে টার্ন অফ এই অপশনটিতে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এগুলো করে নেবেন। তো এরপর যে অপশনটি সেটি হলো আপনার একটু নিচে যাবেন, তো কালার প্রোফাইল দেখেন এখানে আপনাদের মনিটরের যে মডেলটি, তো সেই মডেলটি লেখা আছে এখানে, মানে আপনার কালারের যে প্রোফাইলের যে আইডি বা মডেল, তো সেটি এখানে লেখা আছে। তো এরপর আপনার নিচে যে অপশনগুলো একটু ঘুরে ঘুরে দেখবেন, যে আপনার লেআউটগুলো এগুলো দেখবেন। তো আপনার এই যে ডিসপ্লে রেজুলেশন কত, তারপর আপনার ডিসপ্লে আপনার ল্যান্ডস্কেপ, তো এগুলো আপনি একটু শুধু দেখে নেবেন। এগুলো তো সেটিংয়ে কিচ্ছু করবেন না, তো যেভাবে সেভাবে থাকতে দিবেন। তো এগুলোতে হাত দেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই, শুধু দেখে নেবেন একবার। তো এরপর হচ্ছে আপনার সাউন্ড অপশন। তো এই সাউন্ড অপশনে যে আপনার এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো প্রথমে দেখবেন যে আউটপুট যে আপনার স্পিকারটি থাকবে, তো এখানে সেটির একটি সংকেত দেওয়া থাকবে। তো এরপর হচ্ছে আপনার মাস্টার ভলিউম। তো এই মাস্টার ভলিউমটি যদি আপনি এখান থেকে বাড়িয়ে দেন, তাহলে আপনার কম্পিউটারের সাউন্ডটি অটোমেটিক্যালি বেড়ে যাবে এবং কমিয়ে দিলে এখান থেকে কমে যাবে। তো আপনারা এখান থেকে
আপনাদের ইচ্ছা মতো রাখবেন। তো এরপর হচ্ছে আপনার ইনপুট, যে ইনপুট সাউন্ডটি আপনার এখানে দেখিয়ে দিবে। তো ইনপুট সাউন্ডটি এখানে আপনার মানে যে মাইক্রোফোনটি ব্যবহার করতেছেন কম্পিউটারে, সেই মাইক্রোফোনটি এখানে দেখিয়ে দিবে আর কি। আবার এখানে দেখেন টেস্ট মাইক্রোফোন। তো আপনার কম্পিউটার যদি মাইক্রোফোন কানেক্ট থাকে তাহলে আপনার এই মাইক্রোফোনটি এখানে মাইক্রোফোনটির যে ভলিউমটি আছে সেটি আপ ডাউন করবে। তো এই অপশনটি আশা করি বুঝতে পারছেন। তো এরপর হচ্ছে আপনার নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন। তো এটি হচ্ছে আপনার কম্পিউটারে যত আপনার কম্পিউটারে বা যত অ্যাপস আছে কিংবা কম্পিউটারে যে ডিফল্ট ব্রাউজারগুলো আছে, তো এই ব্রাউজারগুলোর যে নোটিফিকেশন সেগুলো আপনার সামনে শো করবে। তো এজন্য আপনাকে এখানে সবগুলোতে টিক মার্ক করে দিতে হবে, একটাতেও টিক মার্ক ওঠালে চলবে না। তো এগুলো দেখেন যে শো নোটিফিকেশন অন দ্য লক স্ক্রিন, মানে আপনার কম্পিউটার অন করার পর লক স্ক্রিনে আপনার নোটিফিকেশনগুলো শো করবে। তো এভাবে সবগুলোর মধ্যে আপনার নোটিফিকেশনের যে সিস্টেমটি আছে তো এটি আপনারা চেক মার্ক দিয়ে রাখবেন। তো এখান থেকে আপনারা ইচ্ছা করলেও আপনারা দেখেন যে নিচে যদি আসেন তাহলে বিভিন্ন অ্যাপসের উপর আপনি নোটিফিকেশনের সিস্টেম চালু করে রাখতে পারবেন। এই দেখেন যেমন আমার এখানে যদি কেউ ইমেল করে তাহলে আমি এখান থেকে এই নোটিফিকেশন অনটি আছে, তো এই অন থাকার কারণে আমি এই নিচে এখানে একটি মেসেজ পাবো। তো এখানে আমার মেসেজ আসবে, আমার এখানে কেউ একজন মেল করেছে। তো আর যদি আমার এই নোটিফিকেশনটি অফ থাকতো তাহলে আমি কিন্তু এই মেলটি পেতাম না। এই জন্য আমি এটি অন করে রাখি সবসময়। তো আপনার যে সফটওয়্যারের নোটিফিকেশনগুলো প্রয়োজন, তো আপনি সেই সফটওয়্যারের উপর সিম্পলি নোটিফিকেশন অন করে রাখবেন। তো সাউন্ড এই অপশনটি গেল, এরপরে এই অপশনটি বাদ থাক। তারপরে আপনার যে গুরুত্বপূর্ণ হচ্ছে পাওয়ার অ্যান্ড স্লিপ। তো পাওয়ার অ্যান্ড স্লিপের কাজটি হলো আপনার স্ক্রিন। দেখেন আপনার যে এই স্ক্রিনটি দেখতে পারতেছেন, তো এই স্ক্রিনটি যদি আপনি মাউস কিছুক্ষণ নাড়াচাড়া না করেন তাহলে আপনার 5 মিনিট পর্যন্ত এখানে আলো দেখতে পারবেন। এরপর 5 মিনিট পর আপনার অটোমেটিক্যালি এটি স্ক্রিন অফ হয়ে যাবে। তো আপনি এখান থেকে চাইলে বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারবেন। দেখেন এখানে 1 মিনিটও করে রাখতে পারবেন, আবার 5 ঘন্টা করে রাখতে পারবেন। তো আপনার ইচ্ছা মতো তো এটি করে নেবেন। তো আমি 10 মিনিট করে রাখছি। এরপর দেখেন এই যে স্লিপ মোড। তো এই স্লিপ মোড এটি হচ্ছে আপনার কম্পিউটারে যদি আপনি কোনো কাজ না করেন, তো কাজ না করলে অটোমেটিক্যালি আপনার কম্পিউটার স্লিপ মোডে চলে যাবে। তো আপনি এখানে এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন যে কতক্ষণ পর আপনার কম্পিউটারটি স্লিপ মোডে যাবে। ধরুন আপনি 30 মিনিট কিংবা 45 মিনিট পরে আপনি আপনার কম্পিউটার যদি 45 মিনিট লাগাতার কোনো কাজ না করেন, কম্পিউটার যদি এভাবে চালু থাকে তাহলে 45 মিনিট পরে অটোমেটিক্যালি স্লিপ মোডে চলে যাবে। তো আপনি যদি আবার এসে খালি আপনি শুধু কিবোর্ড কিংবা মাউসে কোনো এক জায়গায় ক্লিক করেন তাহলে আবার কম্পিউটারটি সচল হয়ে যাবে। তো আপনি এখানে ইচ্ছা মতো টাইমার সেট করে দেবেন। তো আমি 45 মিনিট করে দিলাম। তো এরপর হচ্ছে আপনার স্টোরেজ। তো এখানে স্টোরেজে আপনি যে জিনিসটি দেখতে পারবেন, তো এখানে দেখতে পারবেন আপনার সি ড্রাইভ। তো শুধু সি ড্রাইভটি দেখতে পারবেন। সি ড্রাইভে আপনার কত পার্সেন্ট কোন জিনিস দ্বারা ভর্তি আছে, মানে ফুল। সি ড্রাইভে কোন ফিচারের জন্য কতটুকু জায়গা এখানে বরাদ্দ আছে, মানে আপনার এখানে ফুল হয়ে আছে। তো এখানে অ্যাপস অ্যান্ড ফিচারের জন্য দেখেন 25.4 জিবি আমার এখানে খেয়ে নিয়েছি। তো ডকুমেন্টের জন্য 12.9 জিবি এবং আদার্স 1.4, তারপর টেম্পোরারি ফাইল, তো এগুলোর জন্য 900 এমবি। তো এগুলো আপনারা দেখে নেবেন এখান থেকে। এরপর হচ্ছে আপনার একটু যদি নিচে আসি, তো একদম নিচে এগুলোর কোনো দরকার নাই। তো একদম নিচে অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার কম্পিউটারের যে বিল্ড অপশন, মানে আপনার ডিভাইস নেম, প্রসেসরটা কি, র্যাম কত জিবি আছে, ডিভাইস আইডি, প্রোডাক্ট আইডি, সিস্টেম টাইপ, তো এগুলো সব এখান থেকে দেখতে পারবেন। যে আপনার উইন্ডোজ 10 প্রো দেওয়া আছে, যেমন আমার ভার্সনও দেওয়া আছে, কত তারিখে ইনস্টল করছি, তো সেগুলো দেওয়া আছে। তো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন।
তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, এবং ক্লাস ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া সব কয়টা ক্লাস একসাথে পেতে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন অথবা চ্যানেলে ঢুকে প্লেলিস্ট চেক করুন।